আসসালামু আলাইকুম। আসছে ঈদে স্পেশাল একটা কলিজা ভুনা হলে মন্দ হয় না বলুন। তো যেহেতু কুরবানির ঈদ, আমরা সবাই কম বেশি কলিজা রান্না করে থাকবো। আর আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কলিজা ভুনা করেন, মানে প্রশংসায় সবার কাছে শুনতে আপনি বাধ্য। তাহলে চলুন আজকে আপনাদেরকে এই দারুণ মজার এবং সবচেয়ে থেকে সহজ উপায়ে আপনাদেরকে এই কলিজা ভুনা রান্না করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা কলিজা নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজির মতো কলিজা হবে এখানে নিয়েছি। এখন এগুলা ভালো করে আমি পরিষ্কার করে নিব। কলিজা রান্না করার আগে কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়, সেটা আমরা সবাই জানি। আর আজকে আপনাদেরকে আমি সেগুলোই শেয়ার করব, কীভাবে সঠিক পদ্ধতিতে আপনারা কলিজা পরিষ্কার করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কলিজা ভুনা আমরা ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করে থাকি, অনেকে পছন্দ করে না। তো আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকি, তাই না? কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, দিয়ে পানিটা গরম হলে সেই কলিজার ভেতরে আমি পানিটা দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে কলিজা পরিষ্কার করার জন্য। তো দেখতে পাচ্ছেন কলিজার থেকে অনেকটা কিন্তু প্রায় রক্ত বের হয়ে আসছে, কালারটা পানি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কলিজার যে পানিটা দিয়েছিলাম গরম পানিটা, সেটা কিরকম লাল হয়ে গিয়েছে আস্তে আস্তে। তো বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন কেমন পানিটা কেমন ময়লা হয়ে গিয়েছে। এই কলিজা ভুনাটা থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে কলিজাটা থেকে। তো এখন এগুলো আস্তে আস্তে একটু পরিষ্কার করে নেব। উপরের যে পাতলা আবরণটা ছিল সেটা এভাবে টান দিলেই কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে উপর থেকে এভাবে টান দিলেই কিন্তু চলে আসছে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে কলিজাটা পরিষ্কার করার জন্য। এভাবে করে আমি প্রতিটা কলিজার এর উপরে পাতলা আবরণটা আমি ছিলে ফেলবো। এই তো আমি ওইটা পরিষ্কার করে কলিজাগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা তো আর শেয়ার করার কিছুই নেই, এভাবে কলিজাগুলো টুকরো টুকরো করে কেটে নিলে হবে। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, এখন কলিজা ভুনা করব। তো তেল দেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা ছিল, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দিব। তো আমরা সবাই জানি মাংস, কলিজা, ডিম ভুনা এগুলো রান্না করতে গেলে কিন্তু এই মশলাগুলো সচরাচর সবাই ব্যবহার করে থাকি। আর এখানে লবণ দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। দেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন মশলাটা যখন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ার জন্য একটুখানি ভেজে নেব, তারপর আমি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিব। তো এই তো কাঁচা মশলার গ্রানটা যখন চলে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, এগুলো যেহেতু 1/2 টেবিল চামচ তাই 2বার করে দেওয়া লাগতেছে। তো এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়াও অ্যাড করে দেব। এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্না কিন্তু ততই মজা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, রেসিপিটা কিন্তু আমার আম্মু শেয়ার করতেছে, শুধু ভয়েসটা আমি দিচ্ছি। সম্পূর্ণ আমার আম্মুর হাতের রেসিপিটা। তো
তো এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোর উপর নির্ভর করে। তো এখানে যে কলিজাগুলো আমি কেটে নিয়েছিলাম এগুলো আবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি, প্রায় 4-5টা আমি ধোয়া দিয়েছি যেন ভালো করে রক্তটা ভিতর থেকে চলে যায়। এমনিতে চলে গিয়েছে যেহেতু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন মশলার সাথে কলিজাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিছুটা ঢেকে দেব যেন ভালো করে মশলাটার সাথে কলিজাগুলো কষানো হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, তার মানে কলিজাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, সাথে মশলাটা অনেক ভালো করে কষানো হয়েছে। তো যেহেতু একটু টাইম লাগবে, যেহেতু কলিজা ভুনা মাংস এগুলো রান্না করতে একটু টাইম লাগে, তো আমার এটা প্রায় ভালো করে আমি এটা কষানোর উপরেই রান্না করব, কোনো পরিমাণ পানি এটার ভিতরে আমি অ্যাড করব না। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে কোনো পরিমাণ পানি আপনাকে এখানে অ্যাড করতে হবে না। তো দেখতে পাচ্ছেন, আর যদি আপনাদেরটা একটু লেগে যায় বা কোনো কিছু তাহলে সামান্য পরিমাণ পানি ইউজ করতে পারেন। তো এখন সামান্য পরিমাণ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব, কুচি না সরি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে, এতে ফ্লেভারটা শুধু বের হবে, এত ঝাল লাগবে না। তো এটা আমার কলিজা ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতন লেগেছে হওয়ার জন্য। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এখন আপনাদের সাথে আমি এখন এটা পরিবেশন করে দেখাবো। কি বলবো, খেতে এত দারুণ হয়েছে, আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। তা আমার সাথে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। আসছি এতে কিন্তু এই রেসিপিটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।